আচ্ছা, এই খবরটা কি কেউ পেয়েছেন যে ভারত নাকি পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভান্ডার ভেঙে ধ্বংস করে দিয়ে এসেছে? পেয়েছেন? দেখুন, আজকে আপনাদের সামনে আমি যে তথ্যটা বলবো, এই তথ্যটা না আমি প্রমাণ করতে পারবো, না এর প্রমাণ ভারত কোনোদিন দেবে, না এর প্রমাণ পাকিস্তান কোনোদিন দেবে। তার কারণ এমন একটা সম্ভবত ঘটনা ঘটে গেছে এই যুদ্ধের আবহে, সেই সত্যিটার জন্যেই কি তাহলে তড়িঘড়ি যুদ্ধ বিরতির জন্য কার্যত পাকিস্তান চলে গেল আত্মসমর্পণ করতে আমেরিকার কাছে? এবং আমেরিকার কাছে কি এই কারণেই বলল যে এবার যদি ভারত আমাদের টার্গেট করে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব? এমন কি কোনো ঘটনা ঘটেছে? আজকে যে তথ্যগুলো আমি আপনাদের সামনে দেব, এর কোনো প্রমাণ আমি আপনাদের সামনে দেব না, আমি দিতে পারবো না। আরো একবার কমপ্লিটলি আপনাদের সামনে আমি ক্লিয়ারলি বলতে চাই, যে তথ্য আমি দেব এই তথ্য ভারতও কোনোদিন প্রমাণ করবে না, প্রমাণ প্রকাশ্যে আনবে না। কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেগুলো আজকে আপনাদের সামনে আমি প্রোভাইড করতে থাকবো, তা দেখে আপনিও সন্দেহ প্রকাশ করবেন না, আপনিও নিশ্চিত হবেন যে ভারত কার্যত পাকিস্তানের পরমাণু ভান্ডার গুড়িয়ে দিয়ে এসেছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনারা যুদ্ধের কিছু থাম রুল আছে, আপনারা জানেন আশা করি, যে any war is not actually is being played in the battlefield, rather it is being played behind the scene। অর্থাৎ আপনি যেটাকে যুদ্ধ মনে করছেন আসলে সেটা যুদ্ধ নয়, যেটা আপনি দেখছেন না সেটা যুদ্ধ। তার কারণ আপনাদের সামনে বলেছি, যুদ্ধ আর মারামারির মধ্যে তফাৎ রয়েছে। মারামারি আপনি দেখতে পাবেন, দুজনের মধ্যে মারামারি, গালিগালা, যেগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু যুদ্ধটা আপনি চোখে দেখতে পারবেন না, আর যেটা দেখছেন সেটা যুদ্ধ নয়। পাকিস্তানের কিরনা পাহাড়ে যে পরমাণু অস্ত্রের ভান্ডার ছিল, ভারত কি সেগুলো গুড়িয়ে দিয়ে এসেছে? আচ্ছা, আপনারা কি কেউ খবর পেয়েছেন যে পাকিস্তানের লাস্ট, হয়তো অনেকে জেনেছেন, লাস্ট দুদিন ধরে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে? আপনারা কি কেউ খবর পেয়েছেন যে মোটামুটি 4.6 রিক্টার স্কেলে পাকিস্তানের প্রায় পরপর দুদিন এরকম ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে? এটা কেন হয়েছে জানেন? কেউ বলতে পারবেন? কোনো নিউজে সেইভাবে প্রকাশ্যে এসেছে? কিন্তু হ্যাঁ, পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। আপনারা জানেন, পোখরানে যখন পরমাণু বিস্ফোরণ হয়, তারপরে কিন্তু ওই রাজস্থান এরিয়াতে কয়েকদিন ধরে লাগাতার ছোট ছোট ভূমিকম্পের সৃষ্টি হয়। আমি আপনাদের সামনে বললাম যে আমি প্রমাণ দেবো না, কিন্তু আমি যে তথ্যগুলো আপনাদের সামনে আনবো, সেই তথ্যগুলো আপনারা পুনর্বিবেচনা করে আপনারা বলুন যে কি ঘটেছে। পাকিস্তানের কিরনা পাহাড়ের, দুর্গম পাহাড়ের অবৈধ এলাকাতে, সেখানে টানেলের মধ্যে পরমাণু অস্ত্র সার দিয়ে রেখে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সেটা একটাই যে একমাত্র কেন্দ্র এমন নয়, একাধিক থাকতে পারে। কিন্তু এবারে আপনারা এটা প্রমাণ পেয়ে গিয়েছেন, গত দুদিনের সাংবাদিক সম্মেলনের পর ভারতের সেনারা একটা জিনিস স্পষ্টভাবে বলেছে, যে আমরা যেখানে যেখানে টার্গেট করতে চেয়েছিলাম আমরা এক্স্যাক্টলি সেই পিন পয়েন্টে টার্গেট করেছি। আর ভারতের এই সক্রিয়তা, সক্ষমতা দেখে গোটা বিশ্ব একেবারে তাজ্জব হয়ে গিয়েছে। পাকিস্তানও কিন্তু পিন পয়েন্টে টার্গেট করার চেষ্টা করলেও তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তার কারণ কোনো এভিডেন্স, কোনো স্যাটেলাইট ইমেজ, কোনো ভিডিও প্রকাশ্যে আনতে পারেনি ভারতের সেনাবাহিনী, যেগুলো পর দুদিন একেবারে খোলসা করে দিয়ে পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে একেবারে ল্যাংটো করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আজকে সাংবাদিক বৈঠক হচ্ছিল, তখন আমাদের এয়ার মার্শাল এ কে ভাগবতীকে প্রশ্ন করা হয়েছিল। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা, কিরনা পাহাড়ে কি তাহলে আমরা বা আপনাদের এয়ারফোর্স কি কোনো হামলা চালিয়েছে? এর উত্তরটা ভালো করে লক্ষ্য করুন, এর উত্তরের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। উত্তরটা ভালো করে লক্ষ্য করুন, আমি শোনাবো। এই এয়ার মার্শাল এ কে ভারতী তিনি বলছেন যে পাকিস্তানে ওই পাহাড়ে পরমাণু অস্ত্রাগার রয়েছে,
এটা তো আমরা জানি না বলে হালকা করে হাসলেন। খুব হাসিটা খুব মৃদু, তার কারণ এখানে সেইভাবে হাসা যাবে না, আপনারা জানেন। এবং বললেন আপনাদের কাছ থেকেই জানলাম যে পাকিস্তানের ওই পাহাড়ে নাকি পরমাণু অস্ত্র লুকিয়ে রয়েছে, বলে হালকা একটা মৃদু হেসে পেরিয়ে গেলেন। যদি কেউ চোখে দেখতে পারেন তাহলে সেটা দেখে নেবেন আপনারা। এবং তারপরে তিনি বললেন যে না না, আমরা কোথাও কিছু হিট করিনি। আপনাদের বক্তব্যটা শোনাবো, তারপরে আসছি বাকি ব্যাখ্যায়। কিন্তু এই বক্তব্যের মধ্যে একটা বড় উত্তর লুকিয়ে রয়েছে, শুনুন। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. শুনলেন? যারা লক্ষ্য করেননি, ভালো করে বুঝতে পারেননি, আমি বলবো আরো একবার শুনুন এই জায়গাটা, দুবার তিনবার চারবার শুনুন, যারা ধরতে চাইছেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এই বক্তব্যটা শুনুন। আচ্ছা, ভারত পাকিস্তানের কোন মাদ্রাসায় কত ছাত্ররা রয়েছে, কোন মাদ্রাসা থেকে কোন জঙ্গি এই মুহূর্তে শিক্ষা লাভ করছে, পাকিস্তানের কোথায় কে এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপের জন্য বালুচিস্তানে হামলা চালানোর চেষ্টা করছে, এই পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারতের সামনে একেবারে কমপ্লিটলি আছে। আর ভারত জানে না যে পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার কোথায় রয়েছে। যারা সিম্পল অ্যাজ এবিসির দর্শক, তারা এই জন্য আমি এই কলারটা তুলে বলি আপনাদের সামনে, যারা নিয়মিত দর্শক তারা শুনবেন। আমি দিন 10 আগে একটা তথ্য বলেছিলাম যে ভারতের সামনে 3টি জায়গা রয়েছে, 3টি ভাবে ভারত হামলা করতে পারে। একটা পিওকে দখল করে নেওয়া, একটা বলেছিলাম পাকিস্তানকে 3-4 ভাগে ভাগ করে দেওয়া, প্রদেশে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ প্রদেশ এগুলোকে ভাগ করে দেওয়া। আর একটা আমি বলেছিলাম, এবং আপনারা শুনে দেখে নেবেন, আমি বলেছিলাম 3 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এইটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমি আর কিছু বলবো না। এবং সেখানে আমি বলেছিলাম যে নিউক্লিয়ার বোম সেইগুলোকে নিষ্ক্রিয় করা বা সেগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত। আমি বলেছিলাম যারা আমাদের দর্শক তারা দেখে নেবেন। আর দেখুন, আমাদের ইন্টেলিজেন্স কাজ করে বলে আমরা খুব ছোট্ট ইউটিউব চ্যানেল হয়েও যে তথ্য আপনাদের সামনে আগাম জানাতে পারি, বুক বাজিয়ে বলতে পারি, কোনো ন্যাশনাল লেভেলের মিডিয়া এই তথ্যগুলো আপনাদের সামনে দিতে পারবে না। এবার আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের চ্যানেলের পর্দায়, যে আমি দেখাচ্ছি আজকে পাকিস্তানে একটা ভূমিকম্প হয়েছে যার কম্পনের মাত্রা 4.6 রিক্টার স্কেল। এবং এর একদিন বা দুদিন আগে পাকিস্তানে আরো একটা এই ধরনের মাঝারি মাপের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ভূমিকম্প কখন সৃষ্টি হয় আপনাদের সামনে আমি আগেই বললাম, যে এমনি তো ন্যাচারাল ভূমিকম্প হতেই পারে, আর একটা হচ্ছে পরমাণু বিস্ফোরণ যেখানে হয় তার 2-3 দিন ধরে সেখানে ছোট ছোট করে ভূমিকম্পের সৃষ্টি হয়। এবার এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো আপনাদের সামনে একটা করে পেশ করলাম একটা ছোট্ট ইউটিউব চ্যানেল হয়ে, এবং যে তথ্য ঘটার আগেই আমি আপনাদের সামনে বলে দিয়েছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক, যারা আমাদেরকে খুব ভালোভাবে শোনেন, আশা করি কাদের মনে রয়েছে কমেন্ট সেকশনে লিখবেন যে এই কথাটা আমি বলেছিলাম যে 3টি অপশন রয়েছে আমাদের, তার মধ্যে 3 নম্বর অপশনটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউক্লিয়ার পয়েন্টে আঘাত করা। আচ্ছা, তাহলে এবার বাকিটা, এবার আপনারা ঘটনাটা একটু কল্পনা করে দেখুন। যারা ভারতের পরাজয় বলে ওই আপনাদের শেকুমাকু দলের যারা রয়েছেন বলছিলেন, তাদের কথা নয় বাদ দিলাম, তো আপনারা এবার ভালো করে ভেবে দেখুন তাহলে ঘটনাটা হঠাৎ করে যুদ্ধবিরতি কেন আসলো। তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এবার আমি বলছি কি হয়েছে, কি হয়ে থাকতে পারে, কি হয়েছে এই বোধহয় আমাদের ইন্টেলিজেন্স তারাই জানবেন এবং তারা প্রকাশ্যে আনবেন না, সব জিনিস প্রকাশ্যে আনা যায় না। কি হয়েছে আমি আপনাদের সামনে বলছি আমার মতো করে, এর কোনো কোথা থেকেও আমি পাইনি, জাস্ট আমার ঠিক যেমন ভাবে বলেছিলাম ভারত পরমাণু অস্ত্রাগার আঘাত করতে পেরেছে, ঠিক আবারও সেই বলছি কি হয়ে থাকতে পারে। ভারত এই ঘটনা ঘটিয়ে দেওয়ার পর পিন পয়েন্টে আঘাত করে যখন ভারত যাচ্ছিল, পাকিস্তানের বাবাকেও যখন বুঝিয়ে দিয়েছিল যে বেশি যদি কিছু করো তোমাদেরকে আমাদের ধ্বংস করতে, তোমাদের মানে চাবিকাঠিটা আমার কাছে রয়েছে, তোমাদের ধ্বংস করার চাবিকাঠি আমাদের কাছে রয়েছে, ভারত যখন বুঝিয়ে দিয়েছিল পাকিস্তান ভয় পেয়েছিল। এরপরে পাকিস্তান তাও কিছুটা চান্স নিয়েছিল যে ভারত পরমাণু অস্ত্রে আঘাত করবে, এটা বোধহয় ভাবতে পারেনি। তাই কিরনা পাহাড়ে যেদিন বিস্ফোরণটা হয়ে গেল
সেই দিন পাকিস্তানের মাথা একেবারেই পাজলড হয়ে গিয়েছিল। তার কারণ আসিফ মুনির সেই দিন বাংকারের মধ্যে লুকিয়েছিলেন 20 মিনিট, 20-25 মিনিট বাংকারের মধ্যে লুকিয়েছিলেন আসিফ মুনির। এই হামলার পর পাকিস্তানের তরফ থেকে দ্রুত আমেরিকার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয় ভারত যদি আমাদের উপর ক্রমাগত আক্রমণ চালাতে থাকে তাহলে এবার কিন্তু আমরা পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছি। কেন এই কথা বলেছিল? তার কারণ তারা কার্যত মানে দিকবিদিক শূন্য তাদের জ্ঞান হয়ে গিয়েছিল। সেই কারণে তারা ভেবেছিল যে এটা যদি আমরা না করি আমাদেরকে ম্যাপ থেকে মুছে দেবে ভারত। তড়িঘড়ি এই বার্তা দেওয়ার পর যখন আমেরিকা বুঝেছিল যে তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তখন আমেরিকার তরফ থেকে মার্কো রুবিও ভারতের জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করে বলে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটা আপনারা আনন্দবাজার বা অন্যান্য পেপারে পড়েছেন, কিন্তু আপনারা পড়েছেন দ্বিতীয় ভার্সনটা, আপনারা প্রথম ভার্সনটা পড়েননি। সেই প্রথম ভার্সনটা আমি আপনাদের সামনে বলে দিলাম, মিসিং লিঙ্কটা আমি কানেক্ট করে দিলাম, দুটো ডটের মধ্যে কানেকশনটা আমি করলাম। এইখানে আপনারা পড়ে থাকতে পারেন যে কোনো একটা বার্তা এসেছিল, সেই বার্তার পর তড়িঘড়ি নাকি ভারত, পাকিস্তান এবং আমেরিকা কার্যত তারা এক টেবিলে বা আলোচনার মাধ্যমে একটা যুদ্ধবিরতিতে আসে। কেন না, পাকিস্তান এতটা ঘাবড়ে গিয়েছিল যে বলেছিল তাদের তো একটা জায়গাতেই পরমাণু অস্ত্রের ভান্ডার নেই, অন্য জায়গাতেও আছে, কোথাও গোপন জায়গাও থাকতে পারে। তো কাজে তারা বলেছিল এবার আমাদের পরমাণু অস্ত্র অ্যাপ্লাই করতে হবে, তার কারণ ভারত আমাদের ল্যাংটো করে দিয়েছে। সেই মুহূর্তে ভারত চেয়েছিল যে ঠিক আছে, ল্যাংটো তো দুটো পাজামা খুলেও করা যায়, আবার একটা পাজামা খুলে করা যায়। ভারত শুধু একটা পাজামার দড়ি টেনে বলেছিল ব্যাস, আমি আর কিছু করছি না, যদি তোমরা চাও তাহলে দুটো পাজামার দড়িও টেনে দিতে পারি। কিন্তু এই রকম যখন পরিস্থিতিতে ভারত কিছুটা ওদেরকে স্বস্তি দেওয়ার জন্য বলেছিল ঠিক আছে, সংঘর্ষ বিরতি তুমি চাইছো, ঠিক আছে, আওয়ার জব ইজ ডান, আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমরা চাইলে তোমাদের কি করতে পারি, আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি, এরপরে আমাদের আর দেখানোর কিছু নেই। এরপরে তোমরা যদি ভিক্ষা চেয়ে বলো যে ঠিক আছে, দেখুন পরমাণু অস্ত্রের হুমকি দেওয়া মানে ভিক্ষা চাওয়া। পাকিস্তান যদি কোনোভাবেও একটা পরমাণু অস্ত্র ফেলে তাহলে এটা জানবেন যে পাকিস্তানের মানে কি মাটি ছেড়ে দিন, মানে ওখানে একটা সাগর তৈরি হয়ে যাবে, ওর নিচে পাকিস্তান বলে কিছু থাকবে না। আমাদের 5টা ওশেন রয়েছে, তো দেখবেন 6টা ওশেন হয়ে গিয়েছে, পাকিস্তানটা একটা ওশেন হয়ে গিয়েছে, তখন সেই ব্যবস্থা ভারত করে দেবে। কাজে তাদের পরমাণু হুমকিতে ভারত ভয় পেয়ে করেনি, কিন্তু ভারত এটাকে আনন্দ নিয়েছে যে ভাই আমাদের সাথে পাঙ্গা নিতে যাওয়ার আগে দুবার ভেবো, তার কারণ তোমাদের প্রত্যেকটা জায়গায় কোথায় কি আছে সেই রিমোট গুলো আমাদের হাতে আছে, যখনই তোমরা কিছু একটা করার চেষ্টা করবো ওই রিমোটটা জাস্ট আমাদের প্রেস করতে হবে, ব্যাস। সেই জন্য আমি আপনাদের সামনে প্রথমে যে কথাটা বলে শুরু করলাম যে ওয়ার ইজ নট বিং প্লেড ইন দ্য ব্যাটলফিল্ড, রাদার ইট ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য সিন অর ইন ডিপ্লোম্যাট টেবিল। তো যারা সন্দেহ প্রকাশ করছেন, বলছেন কি করলো মোদি, কি করলো, হ্যান করলো, ত্যান করলো, আমি আপনাদের সামনে শুধু এটাই বলবো যে আপনাদের সবকিছু বোঝার দরকার নেই, তার কারণ আমরা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, সবকিছু বুঝতে হবে এমন কোনো ব্যাপার না। শুধু দেশের পক্ষে থাকুন, শুধু এটুকু আপনার কথার সঙ্গে যেন পাকিস্তানের বক্তব্যের সিমিলারিটি চলে না আসে। আপনাদের রক্ত ফুটছে, আপনাদের মনে হচ্ছে যে না পাকিস্তানকে গিলে খেয়ে নিতে হবে, কেন করলো না ভারত, সেই জন্য আপনাদের কথার মধ্যে যদি পাকিস্তানের কথা চলে আসে তাহলে নিজের অজান্তেই আপনি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছেন। সেই জায়গাটাকে আটকে রাখুন, আর যদি আটকাতে না পারেন তাহলে সেটা আপনার চয়েস, যে আপনি ওই ঠিক যেমন আমাদের শেখু মাকুদের আমরা ভারতবাসী বলে মনে করি না, তো আপনারাও সেই গোত্রের মধ্যে যদি পড়তে চান আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। আর যারা ম্যাক্সিমাম লোক 99.99% এই কঠিন মুহূর্তে ভারতের পাশে থাকলেন তাদেরকে আরো একবার আমি হ্যাটস অফ জানাই। ভারত সরকারের ওপর আপনাদের আস্থা, সব থেকে বড় আমাদের মিলিটারির ওপর আপনাদের আস্থা, এটা যেন কোথাও চিড় না খায়। আমি খুব তর্কের খাতিরেও বলছি যে ধরুন ভারতের সঙ্গে আমেরিকা যুদ্ধে যদি ভারতেরও পরাজয় হয়, সেক্ষেত্রে কি তাহলে আপনারা ভারতের গালিগালাজ করবেন? এইরকম স্বার্থপরতা যারা করছেন তারা দেশদ্রোহী। এরকম স্বার্থপরতা থেকে সরে আসুন। ভারত যদি কোনোভাবে ধরুন হেরেও যায় কোথাও, সেখানে সেই দিনও ভারতের পাশে থাকবেন। আপনি আপনার মায়ের পাশে যেমন প্রথম দিন থেকে তার শেষ দিন পর্যন্ত দাঁড়ানো উচিত, আপনার ঠিক ভারত মাতার সঙ্গেও আপনাদের এই একই ব্যবহার করা উচিত।
সেটা কখনো দেখুন, ভারত পাকিস্তানকে ল্যাংটো করতে ভারতের বেশি সময় লাগে না, কিন্তু তো এরকম যুদ্ধ হতেই পারে আমেরিকার সঙ্গে কখনো টাসেল লাগলে, সেখানে তো ভারত একেবারেই বুক ফুলিয়ে সব করতে পারবে এমনটা নয়। তাহলে কি আমরা ওই ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করব? যারা যারা করলেন তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এই ক্ষমার অযোগ্য অপরাধ থেকে নিজেদের মুক্তি পেতে দেশপ্রেমের আপনাদের মধ্যে সেই ভালো দিক চেতনা সেটা জাগরিত হোক, এই প্রার্থনায় আপনাদের সঙ্গে করব। তবে যে তথ্য আমি দিলাম, আমি আরো একবার রিপিট করছি, আমি প্রথমেই বলেছিলাম এই তথ্যের প্রমাণ আপনি কোথাও পাবেন না, আর আমি এই প্রমাণ দিতে পারবো না, সম্ভব নয়। তার কারণ এটা এমন উচ্চ পর্যায়ের বিষয়, এই তথ্য আপনি কখনো পাবেন না। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। যারা কিছুই পারবেন না এটুকু তো লিখতেই পারেন। ভারত মায়ের সন্তান হিসেবে এটুকু আমরা প্রতিদিন, এইটুকু আমাদের শক্তি ক্ষয় আমরা করতে পারি। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি, কেন করবেন না? আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি আমার মতো যারা আপনাদের ভয়েস হয়ে কথা বলি, আপনারা তো সকলের আপনাদের একটা করে চ্যানেল নেই, তো আপনাদের ভয়েস হয়ে যে কথা বলে তাকে যদি আপনারা সামনে এগিয়ে দিতে না পারেন, তাহলে আমি কার কাছে যাব? তাই আপনারা আমাকে এগিয়ে দিন। যারা দেখেন সাবস্ক্রাইব করুন, যারা পাশে রয়েছে তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে। তার কারণ আমাদের ভয়েস অনেকের কাছে পৌঁছে যাওয়া উচিত। কারণ শেকু মাকুদের যে চ্যানেলগুলো রয়েছে তাদের ভয়েসের থেকে আমাদের গলার জোর যেন বেশি হয়, তার জন্য দায়িত্বটা আমার। যেমন নতুন নতুন তথ্য আপনাদের সামনে দিয়ে সেগুলোকে নিয়ে আসা যেমন আমার দায়িত্ব, আপনাদেরও কাছেও আমার বিনীত নিবেদন যে যারা সাবস্ক্রাইব করছেন না তারা করুন, তাহলে আমাদের বক্তব্যগুলো আরো বেশি করে ছড়িয়ে যেতে পারে। এবং ওই শেকু মাকুদের গলাকে চাপা দেওয়ার জন্য আমাদের মতো ইউটিউবাররা, আপনারা যদি মনে করেন যে আমাদের মতো ইউটিউবারদের আরেকটু বেশি বোধহয় সামনে আসা উচিত, বা আরেকটু বেশি বোধহয় এদের তথ্যগুলো মানুষের জানা উচিত, তাহলে সেই দায়িত্বটা কিছুটা আপনারা যদি নেন, তাহলে আমরা একসঙ্গে পথটা চলতে পারি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।